ভাবার পুরাণ পাঠ করে সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গৌরাঙ্গী পুণ্য অর্জন করে। গল্প পেয়েছি তো ভাগবত কি যে মানুষ প্রতিদিন অর্ধে বা 1/4 শ্লোক পাঠ করে বা শ্রবণ করে তার 1000 গোদানের ফল লাভ হয়। একটা শ্লোক তার অর্ধেকটা শ্লোক বা তারও অর্ধেকটা শ্লোক তাহলেও পূর্ণ হয়। এটুকু করতে পারি না আমরা? পারি তো, কেন করি না গো? হে পুত্র, পবিত্র চিত্তহীন যে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে তার অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্তি হয়। নিত্য যেখানে আমার কথা হয়, বিষ্ণু সত্যনারায়ণ প্রভু উপস্থিত থাকে, আমরা সেই ভাগবত শাস্ত্রে প্রতিদিন পূজা করি, সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে, আর তার উপরে কলির কোনো প্রভাব থাকে না। তাই কলি কি আমরা সবাই জানি তো? কি গো মায়েরা বাবারা বলুন, কলি কি? আমরা সবাই কলির জীব। কলি 4টে জায়গা দেওয়া হয়েছিল, একটু ছোট করে বলে চলে যাবো। কি যেখানে যেখানে মদ্যপান হয়, যেখানে যেখানে জুয়া খেলা হয়, যেখানে যেখানে পরকীয়া হয়, যেখানে যেখানে দেশহিংসা হয়। আর তুমি আমার 4টে জায়গা দিলে, 4টেই তো খারাপ জায়গা দিলে, একটা তো ভালো জায়গা দাও। বললো ঠিক আছে, ভালো জায়গা চাইছো, স্মরণে তোমার অধিকার। স্মরণে বাহ, সবাই গলায় পড়বে, কানে পড়বে, হাতে পড়বে, আমি সবার বাড়িতে ঘুরতে পারবো। সাবধান করি স্মরণা মানে কেমন স্মরণ জানো? কেমন স্মরণ? যেখানে যেখানে 2 নম্বরে কামায় হয় সেখানে সেখানে তুমি ঢুকতে পারবে। তার 1 নম্বরে কামাই হলে তুমি সেই দিয়ে ঢুকতে পারবে না। আরে 2 নম্বরে কামাইকেও রদ করা যায় কি করে? এই ভাগবত, এখানে যেখানে হরি নাম হবে, যেখানে যেখানে হরি কথা হবে, যেখানে যেখানে কোন মন্দির প্রতিষ্ঠা হবে, সে সৎ কর্মে যদি সে টাকাকে কিছু ব্যয় করতে পারা যায় তবে সেই টাকার কিছুটা সংশোধন হয়। না হলে কিন্তু করে তাকে মেরে ফেলতেও কিছুটা হবে না। ভাবি এই নম্বরে কামাই করে অনেক রোজগার করা যায়, কিন্তু সে সুখে শান্তিতে দিতে পারে না। যে মানুষ নিজের ঘরে বৈষ্ণব শাস্ত্রে পূজা করে সে পাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা বর্ণনীয় হয়। কলিযুগে যারা নিজেদের ঘর প্রতিদিন ভাগবত শাস্ত্রে পূজা করে তারা চিত্তে কলির থেকে নির্ভয়া আনন্দ চিত্তে ভূমণ্ডলে বিচরণ করে এবং কলির থেকে নির্ভয় হয়ে আস্থা লাভ করে। তাদের আমি সতত প্রসন্ন থাকি। হে পুত্র, মানুষ যতদিন পর্যন্ত তার ভাগবত শাস্ত্র রক্ষা করে, তার কীর্তি পুষ্কর ততদিন পর্যন্ত দুধ ঘি সাধু পানীয় পান করে। ভাগবত থাকলে তারা এসব খেয়ে বেঁচে থাকে। বিষ্ণু ভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত চিত্ত ভাগবত শাস্ত্র দান করে সে 100 কোটি কল্প পর্যন্ত আমার বৈকুণ্ঠ ধামে নিবাস করে। ভাগবত শাস্ত্র দান করলে কি হয়? 100 কোটি কল্প পর্যন্ত বৈকুণ্ঠ ধাম পায়। আমরা সবাই তো বসে আছি একটু বৈকুণ্ঠে যাওয়ার জন্য, তাই না? আর যে আমার এই সতী সঙ্গের মায়েরা এসেছে কেন? কিসের টানে? আমাকে দেখার জন্য আমরা এসেছেন কি না? ওনারা একটু যদি পুণ্য অর্জন করতে পারে সেজন্য তো কত দূর দূরান্তে বাড়ি ওনাদের, তাও আজকে ছুটে এসেছেন ওনারা। কেন? এই ভাগবতের রস আস্বাদন করার জন্যই তো, আমাকে দেখার জন্য তো নয়। ভগবানকে দর্শন লাভ হচ্ছে ওনাদের। আর হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের এর মধ্যে দিয়ে ভগবান কি বলছেন? ভাগবত শুনতে এসেছ, 2 ফোঁটা চোখের জলে ফেলো। যদি
চোখের জল না বেরোয়, গা থেকে ঘাম ঝরাও। যদি এটাও করতে পারো তাহলে জানবে যে ভগবান তোমার মধ্যে প্রবেশ করেছে। এটা ভাগবত বলছে। তার মানে বুঝতে পারছি তো আমরা কোন মঞ্চে এসেছি আজকে? যে কোনো মঞ্চ নয়, এটা অনেক সাধনা করলে মঞ্চে আসা যায়।